আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আবারও সমবেত হওয়ার, রমজানের পরে সুরক্ষার সম্বন্ধে আলোচনা করার তৌফিক দিয়েছেন। হালকা নবম হালকা রমজানের পরে কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারি। আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন, সেই পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হতে পারি। শয়তান বড় শত্রু, তার বিরুদ্ধে কিভাবে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি। আমাদের নফসের তাড়না বড় শত্রু, নফসের বিরুদ্ধে কিভাবে আমরা রুখে দাঁড়াতে পারি। তারপরে এই নফস মানুষ বেশি শয়তান, মানুষ বেশি শয়তান। যারা আল্লাহর হুকুম মানে না, তাদের মাধ্যমে শয়তান আমাদেরকে প্ররোচনা করার চেষ্টা করে, সে সম্বন্ধে আলোচনা করেছি। তারপরে নফস সম্বন্ধে, নফসানিয়াত, লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ ইত্যাদি 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 25-26, আল্লাহ জানে কতগুলা দুর্বলতা আমাদের মধ্যে আছে। সবার মধ্যে সব কয়টা দুর্বলতা থাকবে তা না, কারোর মধ্যে কোনোটা আছে, কতগুলা আছে, কারো অন্য কারোর মধ্যে আরো কতগুলা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সম্বন্ধে আমরা আলোচনা শুরু করেছি। তো আজকে যে আলোচনা আমরা শুরু করব, যা শেষ করতে পারবো না, তা হলো এলেমের গুণাবলী দিয়ে আমি একটু শুরু করি। তারপরে আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এটা গতবার শেষে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বুখারী শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। একটা হাদিস, কয়েকটা কথা, 1 2 3 4 5 6 7 8টা শব্দ। তালিম যখন শেষ হবে আমি জিজ্ঞেস করব কার মনে আছে। আমি 3বার বললাম, আরেকবার বলছি, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকেই তিনি জ্ঞান দান করেন। আমি জিজ্ঞেস করবো যে কার মনে আছে হাদিসটা। তো আজকের বিষয় হলো মুখের সঠিক ব্যবহার শয়তানকে পরাস্ত করতে পারে। শয়তান যে আমাদের ধোঁকার মধ্যে ফেলে, তো আমরা যে বিভিন্ন পদক্ষেপ নিতে পারি, তার মধ্যে একটা হলো মুখের সঠিক ব্যবহার। নফসের তাড়না তো সাথে আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে পরে শয়তান দূরে চলে যায়, কিন্তু নফসের তাড়না সাথেই থাকে। তার বিরুদ্ধে জেহাদ প্রতিনিয়ত করতে হবে, বড় জেহাদ। তো এই জেহাদের মধ্যে প্রথমে পড়ে মুখের সঠিক ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দীর্ঘ হাদিস থেকে আমরা পাই যে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে অনেক কিছু বলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআজ, দ্বীনের সারমর্ম বলবো? দ্বীনের সারমর্ম বলবো তোমাকে? মুআজ রাদিয়াল্লাহু আনহু কে বলা হয়েছে, উনি উম্মতের মধ্যে একটা বড় আলেম, বড় আলেম। উনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন দ্বীনের সারমর্ম বলবো? তা আমরা তো নিশ্চয়ই আশা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা চওড়া বয়ান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বয়ান করেন নাই। উনি উনার জিহ্বা বের করেন, জিহ্বা জিহ্বা বের করে আঙ্গুল দিয়ে ধরেন জিহ্বা। তারপরে বলেন যে এটাকে সংযত রাখো,
এটাকে সংযত রাখো। এইটা যদি সংযত থাকে তো তোমার দিন সংযত থাকবে। আর এইটা যদি সংযত করতে না পারো তো তুমি তোমার দিনকে সংযত রাখতে পারবা না, তোমার দিনকে রক্ষা করতে পারবা না। এইটা সংযত রাখো। মুআজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জিহ্বার কারণে, জিহ্বার অপব্যবহারের কারণে কি কেউ দোজখে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, অনেক মানুষ দোজখে যাবে। জিহ্বার অপব্যবহারের কারণে অনেক মানুষ দোজখে যাবে। এইটাকে সংযত করো, তোমার দিন সংযত থাকবে। আর এইটাকে যদি সংযত করতে না পারো তোমার দিন সংযত থাকবে না। যেটা বলা হচ্ছে তা হলো মিষ্টি কথার ব্যবহার, শক্ত কথা না। মন জয় করতে পারি, না হয় খান খান করতে পারি। আমরা আমরা মানুষের মিষ্টি কথার দ্বারা মন জয় করতে পারি, অথবা তিক্ত কথার দ্বারা মন খান খান করে দিতে পারি। আরো বোঝানো হচ্ছে সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া, মিথ্যা না বলা, মিথ্যার আশ্রয় না নেয়া। সত্য সাক্ষ্য দাও, এমনকি তা যদি তোমার ও তোমার পিতামাতার বা নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যায়। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নিসার 135 নম্বরে আয়াতে, সত্যের জন্য তোমরা দাঁড়াও, ন্যায়ের জন্য দাঁড়াও, ন্যায়ের জন্য দাঁড়াও এবং সত্য সাক্ষী দাও, সত্য সাক্ষ্য দাও, এমনকি তা যদি তোমার ও তোমার পিতামাতার বা নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যায়, তারা গরিব হোক আর বড়লোক হোক, সত্য সাক্ষ্য দাও। তোমার নিজের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয় তো সাক্ষ্য দাও, নিজের বিরুদ্ধে, পিতামাতার বিরুদ্ধে দাও, আত্মীয় স্বজনের বিরুদ্ধে দাও, সত্য কথা বলো, ন্যায়ের জন্য দাঁড়াও। কোথায় আমরা? এটা হলো ইসলাম। ন্যায়, ন্যায় প্রতিষ্ঠা বা হ্যাঁ, কোরআন শরীফ কোন জায়গায় আছে যে ন্যায় হলো আল্লাহ তাআলার সৃষ্টির ভিত্তি। ন্যায় হলো আল্লাহ তাআলার সৃষ্টির ভিত্তি। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ন্যায়ের জন্য দাঁড়াও, সত্য সাক্ষ্য দাও। নিজের বিরুদ্ধেও যদি দিতে হয় তো নিজের বিরুদ্ধে সাক্ষ্য দাও, পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দাও, আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দাও, তারা বড়লোক হোক আর গরিব হোক। তিনবার বললাম আমি একটা কথা, বহুত দূরে আমরা। মুখের সঠিক ব্যবহার 3 নম্বর পয়েন্ট। প্রশংসা করি মানুষের, গীবত না করি, প্রশংসা করি, সৎ প্রশংসা, সৎ প্রশংসা, তাকে ফুলানো ফাপানো না। গীবত না করি, এখানে এটা মানুষের ভালো কথা বলি তার পিছনে, তার গীবত না করি, অপবাদ না দিই। 4 নম্বর, মুসলমানের সম্মান রক্ষা করি, অসম্মান না করি। আপনি কোন মুসলমান ভাইয়ের পিছনে তার সম্মান রক্ষা করলেন, আল্লাহ তাআলা আপনাকে উঁচু করবেন, দুনিয়া ও আখিরাতে উঁচু করবেন। 5 নম্বর, নসিহত করি, মুখের সঠিক ব্যবহার, নসিহত করি, অভিযোগ না করি। আমি সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হতে চাই, এক সাহাবী বললেন, আমি সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হতে চাই, মর্যাদাশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, কোন ব্যাপারে কারো কাছে কোনো নালিশ করবা না, কোনো ব্যাপারে কারো কাছে কোনো নালিশ করবা না। কেউ যদি অন্যায় করে সেটা অন্য কথা, কিন্তু আমাদের একটা সহজাত স্বভাব আছে, ও এত গরম, ও এত ঠান্ডা, আরে এগুলা তো হবেই, আর আপনি কি করতে পারেন এটা বলে?
বা কারো বিরুদ্ধে অভিযোগ করা, অন্য মানুষের বিরুদ্ধে অভিযোগ করা, গীবত করা, এটা করা সেটা করা, কথায় কথায় কমপ্লেন না করি, এটাই বোঝানো হচ্ছে। কেউ ঘোরতর অন্যায় করলো, সেটা আপনি অবশ্যই বলবেন, কেন বলবেন না? 6 নম্বর, মানুষের দোষ গোপন করা, মুখের সঠিক ব্যবহার, মানুষের দোষ গোপন করা। আপনি যদি এই একটা আমল করতে পারেন, এর আগেও বলেছি, আবার বলছি, একটা আমল যদি আপনি করতে পারেন, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দোষ গোপন করবেন। আপনার দোষ যদি গোপন করতে হয়, আপনাকে তো দোজখে দিতে পারবেন না আল্লাহ তাআলা। দোজখে দেওয়ার মানেই হলো যে আপনার দোষ ছিল, তাই আপনাকে দোজখে দিচ্ছে। মানুষের দোষ গোপন করেন, আল্লাহ তাআলা আপনার দোষ গোপন করবেন, অর্থাৎ আপনাকে দোজখে দিতে পারবেন না। দোজখে যদি দিতে না পারেন, তাহলে বেহেশত ছাড়া কোনো রাস্তা নাই। 7 নম্বর, নিন্দা পরিহার করি, কারো নিন্দা। মুখের সঠিক ব্যবহার, বিতর্ক পরিহার করি। বিতর্ক যেটাতে কোনো লাভ হবে না, বিতর্কের জন্য বিতর্ক। সঠিক হওয়া সত্ত্বেও আমি কোনো ঝগড়াঝাটিতে গেলাম না, বেহেশতের গ্যারান্টি, বেহেশতের গ্যারান্টি। জিহ্বা আল্লাহর জিকিরে তরুতাজা রাখি, সিক্ত রাখি। মুখের সঠিক ব্যবহার। তারপর মনের আমল, এরপরে আসে মনের আমল। মনের সঠিক ব্যবহার, 1 নম্বর, মন পরিষ্কার করা, যার মধ্যে পড়ে মাফ করা। মন পরিষ্কার করা, যার মধ্যে পড়ে মাফ করা। কোন অভিযোগ, অনুযোগ মনের মধ্যে পোষণ না করা। রিপুর তাড়না দমন করা। এক পা রিপুর উপর, অন্য পা বেহেশতে। কোনো অভিযোগ, অনুযোগ কারো বিরুদ্ধে না রাখা, কোনো বিদ্বেষ না রাখা, কোনো হিংসা পোষণ না করা। হিংসা পোষণ করলে, বিদ্বেষ পোষণ করলে দোয়া কবুল হবে না। 2 নম্বর, আমি সবচেয়ে ন্যায়বান মানুষ হতে চাই। কোনো সাহাবী জিজ্ঞেস করলেন বা কোনো ব্যক্তি জিজ্ঞেস করলেন, আমি সবচেয়ে ন্যায়বান মানুষ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, আমি সবচেয়ে ন্যায়বান মানুষ হতে চাই। প্রশ্ন, কিভাবে হব? অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও। অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও। তাহলেই সবচেয়ে ন্যায়বান মানুষ হতে পারবে। অন্যের জন্য তাই চাও, অন্যের জন্য সেটা ভালোবাসো, অন্যের জন্য সেটা পছন্দ করো, অন্যের জন্য সেটা করো যা তুমি নিজের জন্য চাও। তাহলেই সবচেয়ে ন্যায়বান মানুষ হতে পারবে। নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য ভালোবাসো, তাহলে একজন বিশ্বাসী মুমিন হবে। আরেক হাদিস, আরেক হাদিস, নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য ভালোবাসো, তাহলে একজন বিশ্বাসী মোমেন হবে। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলমান হবে। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলমান হবে। আবার পড়ছি, নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য ভালোবাসো, তাহলে একজন বিশ্বাসী হবে। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলমান হবে। ইবনে মাজাহ। মনের সঠিক ব্যবহার, সুন্দর চরিত্র। মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ থাকে,
মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ থাকে, এবং মোমেন সেই ব্যক্তি যাকে মানুষ তার জান ও মাল দিয়ে ভরসা করে। মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদে থাকে, এবং মোমেন সেই ব্যক্তি যাকে মানুষ তার জান ও মাল দিয়ে ভরসা করে। আমি কারো কাছে আমার জান বা মাল দিয়ে ভরসা যদি করতে না পারি, সেই ব্যক্তি মোমেন না। আমার জিহ্বা ও হাত থেকে মানুষ যদি নিরাপদে না থাকে, আমি মুসলমান না। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না, বুখারী শরীফে হাদিস, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। এই হাদিসটা আমি মনে করতে পারছি না পুরো হাদিসটা। 4 নম্বর, আবু দুজানার সাথে কথা বলছিলাম প্রথম দিকে, আবার স্মরণ করাই। আবু দুজানার কথা আপনাদের বলেছিলাম এর আগে, আবার স্মরণ করাই। তিনি প্রত্যেকটা যুদ্ধে, জেহাদে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধ থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং সাহাবা ছিলেন, ওনার পিছনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন একসাথে, হজ করেছেন একসাথে, আরো কত কিছু। কিন্তু উনি কি বলতেন? আমি মনে করি না যে আমি এতগুলা যুদ্ধে অংশগ্রহণ করেছি, বা রোজা রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বা নামাজ পড়েছি উনার পিছনে, বা হজ করেছি উনার সাথে, এগুলা আমি পেশ করতে পারবো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন। এগুলা আমি আমার আমার নাজাতের জন্য পেশ করতে পারবো কিয়ামতের দিন, এটা আমি মনে করি না। দয়া করে মন দিয়ে শোনেন, অত্যন্ত ভারী কথা, অত্যন্ত মূল্যবান কথা। এই জেহাদ আমি পেশ করতে পারবো, এই নামাজ আমি পেশ করতে পারবো, এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি পেশ করতে পারবো, উনার সাথে হজ পেশ করতে পারবো আমার নাজাতের জন্য, আমি মনে করি না। আমার দুটা গুণ আমি মনে করি আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আমি পেশ করতে পারবো আমার নাজাতের জন্য, এবং দুটাই আপনারা আমল করতে পারেন, এর দুটোর উপরেই আমল করতে পারেন। ওনার জেহাদের উপর আমল করতে পারবেন না, ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ এর উপরে আমল করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছেন, এটা আমল করতে পারবেন না। ওনার সাথে রোজা রেখেছেন, এটা আমল করতে পারবেন না। কিন্তু উনি যে দুটো আমলের কথা বলছেন, যা উনি আশা করেন পেশ করতে পারবেন উনার নাজাতের জন্য কিয়ামতের দিন, এই দুটো সবাই আমরা আমল করতে পারি। সবাই যদি মনস্থ করি তো সবাই আমরা আমল করতে পারি। যে যে মনস্থ করব সে সেই আমল করতে পারবে। আল্লাহর কাছে তৌফিক চাইবেন। দুটো আমল কি? যে আমি হাতের দ্বারা আর মুখের দ্বারা কাউকেও কোনোদিন কষ্ট দিই নাই যুদ্ধের মাঠের বাইরে। হাতের দ্বারা মুখের দ্বারা কাউকে কোনোদিন কষ্ট দিই নাই। কে বলতে পারবে এটা? আমি তো পারবো না। আর দ্বিতীয় আমল যেটা আমি মনে করি আমি পেশ করতে পারবো, সেটা হলো যে আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পোষণ করি না, কোনো বিদ্বেষ পোষণ করি না, কোনো হিংসা পোষণ করি না।
কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার মন পরিষ্কার সবার ব্যাপারে। এই দুটা আমল আমি আমার নাজাতের জন্য পেশ করতে পারবো আল্লাহ তাআলার সামনে। মুখ দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিইনি, বা হাত দিয়ে, হাতটা বাদ গিয়েছে। বাক বিতণ্ডার মুখোমুখি হন নাই তা না, নিজে বাক বিতণ্ডার মুখোমুখি হন নাই সেটা না, কিন্তু এড়িয়ে গিয়েছেন। আর কি, অন্তরে কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করি নাই। শয়তানকে অনেকাংশে ব্যর্থ করে ফেলে এরকম মানুষকে শয়তান। অন- মানে শয়তান কাবু, এরকম মানুষকে শয়তান যে কাবু করবে, কঠিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেন সবচেয়ে উত্তম আমল কি। তো এক এক সাহাবা এক এক উত্তর দেন। কেউ বলেন নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলে রোজা, কেউ বলে হজ, কেউ বলে জাকাত, কেউ বলে জেহাদ। প্রত্যেক ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ উত্তম আমল, কিন্তু সবচেয়ে উত্তম না। তো কেউ পারলেন না উত্তর দিতে, সঠিক উত্তর দিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা যে আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসো, এটা হলো সবচেয়ে উত্তম আমল। একে অপরকে ভালোবাসো। কখন আমরা পারবো সেটা? যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ থাকবে না। 6 নম্বর, 3 ব্যক্তির জন্য বেহেশতের নিশ্চয়তা দিয়েছেন। আহ, ঝগড়ায় বা বিতর্কে গেল না, সঠিক হওয়া সত্ত্বেও মিথ্যা বলল না, ঠাট্টার ছলেও সুন্দর আচার আচরণ অর্জন করলো, হুসনে আখলাক, এটার জন্য সর্বোচ্চ বেহেশত। এই প্রথম দুইটার জন্য বেহেশতের গ্যারান্টি। ঝগড়ায় বা বিতর্কে গেল না, সঠিক হওয়া সত্ত্বেও মিথ্যা বলল না, ঠাট্টার ছলেও, এই দুটার জন্য বেহেশতের গ্যারান্টি। হুসনে আখলাক যার, তার জন্য সর্বোচ্চ বেহেশতের গ্যারান্টি। শয়তান তো ব্যর্থ হয়ে গেল। আজকে এটুকুই থাক। এখন আমাকে বলেন, দোয়ার আগে দোয়ার আগে যে হাদিসটা কি বলেছিলাম প্রথমে, আসসালামু আলাইকুম। একদম প্রথমে যারা ছিলেন। ওয়ালাইকুম সালাম। ফারুক, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে জ্ঞান দান তাড়াতাড়ি। করেন। আল্লাহ তাআলা যার যার মঙ্গল চান মঙ্গল চান তাহার তাকেই জ্ঞান দান করেন। তাকেই তিনি জ্ঞান দান করেন। তাকেই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ। তাকেই, অন্য কাউকে না। তার মানে কেউ দিনই জ্ঞান লাভ করলো, তার অর্থ হলো যে আল্লাহ তাআলা তার মঙ্গল চান বলে। কখন দিনই জ্ঞান দান করবেন? যখন তার মঙ্গল চান। আমি বলেছিলাম কিন্তু। হ্যাঁ, কখন মঙ্গল চাইবেন? একই প্রশ্ন আসে, কখন মঙ্গল চাইবেন? যখন সে দিনী জ্ঞান প্রাপ্ত হবে। কেন তাকে দিনই জ্ঞান দান করবেন? মঙ্গল চান, কেন মঙ্গল চাইবেন? উত্তর হয়নি কিন্তু। ওই আমরা ওই ঘুর ঘুর পাচ্ছি, কিন্তু উত্তরটা দিতে পারছি না। দিনের প্রতি যার আনুগত্য বেশি থাকবে, যে আল্লাহর চাই সাথে। তাকে দিবেন, যে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চায় তাকে দিবেন। এটি সোজা ব্যাপার নাকি যে মানে যাকে তাকে দিয়ে দিবেন? না, যে চাই তাকে দিবেন। চাইতে হবে, চাইতে হবে, চাইতে হবে। আল্লাহুম্মা আমিন। আমাকে শেষ করতে হবে আর 5-6 মিনিটের মধ্যে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আলাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান আজিরনা মিনান নার। রাদিতু বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك العافية حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب المسيح الدجال اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم اللهم اشفي أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين হে পাক পরওয়ারদিগার তুমি বড়ই মেহেরবান তাই তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো আল্লাহ আমরা যদিও সেই তৌফিকের যোগ্যতা ধারণ করি না আল্লাহ তুমি মেহেরবানি করে তৌফিক দিয়েছো আল্লাহ তৌফিক যখন দিয়েছো আল্লাহ আমাদের মাফ করে দিও আল্লাহ বড় গুনাহগার আমরা আমরা বড় গুনাহগার মানুষ একত্রিত হয়েছি এবং তোমার সামনে হাত উঠাবার তৌফিক পেয়েছি এতটুকু যখন এতটুকু যখন তৌফিক দিয়েছো আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিও আমাদের গুনার বদলে নেকি লিখে দিও যেই সময় হেলায় হারিয়েছি তার বদলে নেকি লিখে দিও হে পাক পরবর্তীকার চলে যাবে, শেষ করবে, চলে যাচ্ছে। হে পাক পরবর্তীকার তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও আমাদের বিপদ আপদ দূর করে দিও আমাদের বিপদ আপদ দূর করে দিও দুনিয়ার বিপদ দূর করে দিও আমাদের মধ্যে যারাই অসুস্থ আছে তাদের সবার অসুস্থতা দূর করে দিও আমাদের এবং আমাদের সন্তান সন্ততির এবং আমাদের আত্মীয় স্বজনের আপন জনের আমাদের দেশবাসীর মানুষের বিপদ আপদ সমস্ত উম্মত এবং হেদায়েতের ফায়সালা করে দিও আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দিও যাতে করে আমরা সবাই তোমার দুনিয়াতে সর্বোত্তম ব্যবহার পেতে পারি ধ্বংসের হাত থেকে বাঁচতে পারি কবরে ধ্বংসের হাত থেকে বাঁচতে পারি কিয়ামতের দিন ধ্বংসের হাত থেকে বাঁচতে পারি পুলসিরাত পারি হাত থেকে বাঁচতে পারি দোজকের হাত থেকে বাঁচতে পারি প্রবেশ করতে পারি আল্লাহ সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও তাদের কবরের আযাব মাফ করে দিও কবরকে প্রশস্ত করে দিও কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ এবং আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আমাদের ভবিষ্যৎ বংশধরের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও সমস্ত উম্মতের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে যেন তারা তোমার সর্বোত্তম এবং আমরা তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি হে পাক পরওয়ারদিগার তুমি আমাদের কবুল করে নিও আমাদের আমল কবুল করো আমাদেরকে দ্বীনের মেহনতের সাথে জড়িত রেখো তোমাকে জানার তৌফিক দান করো তোমার হুকুম জানার তৌফিক দান করো তোমার হুকুম মানার তৌফিক দান করো তোমার প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো তোমার বান্দাদের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো যাদের প্রতি দায়িত্ব পালন করতে পারি নাই তাদেরকে তুমি খুশি করে দিও যাতে করে তারা আমাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ কিয়ামতের দিন এবং আমরা ধ্বংসের মুখ থেকে বাঁচতে পারি তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদের আবৃত রেখো রব্বানা إنك
أنت السميع العليم بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين